আমার ঠিক ডান হাতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এবং সেই ময়লা নর্দমার ময়লা গুলো কিন্তু এরা পরিষ্কার করছে, যেগুলো আমরা আসলে ফেলে দিয়েছি, নোংরা করেছি। সেই নোংরা আবর্জনাটাকে এই দেশের জঞ্জাল যেভাবে মুক্ত করা হয়েছে, সেই দেশের ময়লাগুলো কিন্তু দূর করার জন্য সাধারণ শিক্ষার্থীরা দেখছি সকাল থেকে কাজ করছেন। আমরা আজকে লক্ষ্য করলাম যে ঝিনাইদহের বিভিন্ন এলাকাতে মোড়ে মোড়ে যে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে সরকার পতনের জন্য চেষ্টা করে সরকার পতন করেছেন, ঠিক সেইভাবে সারা ঝিনাইদহ জেলাটাকে কিন্তু আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন আমরা প্রথম সকালে দেখলাম যে শহীদ মিনার এলাকাতে, পরবর্তী দেখলাম পায়রা চত্বরে, এখন কিন্তু আমরা দেখছি যে 250,000 জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের এই কাজগুলা কিন্তু খুব সতর্ক। হ্যাঁ, কারণ আচ্ছা, আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলি, কেউ যদি আমার সাথে একটু কথা বলতেন, আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? ঢাকাতে থাকি, বা ঝিনাইদহে আমাদের বাসা। জি জি, ঝিনাইদহে স্থানীয় ছেলেগুলো আমরা জি ঢাকাতে আন্দোলন করে আসছি, পরবর্তীতে ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে এখানে আসছি। এখানে এসে ঝিনাইদহ আন্দোলনে শরীক হয়েছিলেন। এখন আপনারা সকাল থেকে কি কি করলেন? সকাল থেকে আমরা বলা হয়েছে যে এই হাসপাতালের চারিপাশে যেগুলো বলেন, হাসপাতালের চারিপাশে যত ময়লা আছে বা আছে এগুলো পরিষ্কার করতে বলছে। এগুলো আপনাদের কেন্দ্রীয় নির্দেশনা? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো সকাল থেকে আপনারা 250,000 জেনারেল হাসপাতালে এসেছেন। আপনারা কতজন শিক্ষার্থী আছেন এখানে? আমরা অনেক বোনেরা দেখছি, অনেক ভাইদের দেখছি। আপু, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এখানকার এবার ঝিনাইদহের মেয়ে? জি জি। পড়াশোনা কোথায় করেন? পড়াশোনা আমরা এবার এইচএসসি এক্সাম দিচ্ছি। আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে? সরকারি নুরুন্নাহর মহিলা কলেজ। আচ্ছা আচ্ছা, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? আপনিও? দর্শক দেখছেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এই দেশের কল্যাণের জন্য মাঠে নেমেছে। দেশ সংস্কারের কাজ তারা কিন্তু চলছে, দেশ সংস্কার করেছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন করবে এই সাধারণ ছাত্র শিক্ষার্থীরা। তবে ছাত্র শিক্ষার্থীদের বলি যে আসলে হাসপাতালে বিভিন্ন সুই, মানে কাচের বোতল বা এই ধরনের জীবাণুনাশক, যে আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আমরা দেখছি যে আপনার সাধারণ শিক্ষার্থীর হাসপাতাল আঙিনা পরিচ্ছন্ন কাজে লাগছেন। যদি আপনি বলতেন পড়াশোনা কোথায় করেন? জি, আমি অ্যাডমিশন দিয়েছিলাম, তো বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে সিএসসি করতেছি। তো দেখতেছেন তো কি অবস্থা, এগুলো মানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ইয়েই নেই। মানে এইগুলো যে আমরা এত ময়লা দেখছি, ওদের চোখে এগুলো পড়ে না। কি করার, আমাদের তো আর কিছু করার নেই। এইগুলা এদের ফাও বেতন দিয়ে পুষে রাখা হয়েছে। দেশ সংস্কারের জন্য, দেশ সংস্কারের জন্য তো আমাদের স্টুডেন্ট, আমাদেরকেই দেশ সংস্কারের জন্য এই কাজগুলো আমরা নিজ দায়িত্ব থেকে করছি। এখানে আমাদের কোনো ই করা হচ্ছে না, কোনো সংগঠন বা কোনো পক্ষ থেকে না। আমরা সাধারণ শিক্ষার্থী। আপনাদের যেমন আন্দোলনের জন্য কেন্দ্রীয় যেমন কর্মসূচি ছিল, সেক্ষেত্রে এরকম এটাও কি কেন্দ্রীয় কোনো কর্মসূচির ভিতরে? জি জি, আপনার যদি নামটা একটু বলতেন। আশিক। আশিক, জি। আপনার? আমার নাম রাজু। জি জি, ধন্যবাদ। আমরা কিন্তু অনেক বোন এবং ভাইদেরকে দেখলাম যে ওনারা ইমার্জেন্সির সামনে, ঝিনাইদহ সদর হাসপাতাল 250,000 জেনারেল হাসপাতাল শিক্ষার্থীর সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা, কাচের বোতল, সুই, সিরিঞ্জ সহ ওনারা কিন্তু একটা অভিযোগ করছিলেন যে আসলে এই কাজগুলো কিন্তু করা উচিত। ঝিনাইদহ যারা এই সরকারি হাসপাতালে যারা স্টাফ আছে, আয়া আছে, যারা এই কাজগুলোর জন্য কর্মরত আছেন, কিন্তু আসলে দুঃখজনক যে তাদের এই কাজগুলো তারা করেনি। আর এটা দেখেই আমার মনে হয় বাকি সকলের দেখে শেখা উচিত। যাই হোক, এই মানবিক কর্মকাণ্ড যে ছাত্ররা করছে তাদের অভিনন্দন। এবং আমি এই মুহূর্তে দেখছি যে এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন, তুমি এখানকার কি দায়িত্বে আছো ভাই? তুমি এই হাসপাতালে কি দায়িত্বে আছো? ক্লিনার। দাঁড়াও, একটু দাঁড়াও। যদি এগুলো কি ওরা যে ময়লাগুলো বের করছে, ওরা এদিকে আসো, ওরা এই ময়লাগুলো কিভাবে বের করছে? এইগুলো তোমার কি পরিষ্কার করার দায়িত্ব ছিল না? বিমল, এদিকে আসো তুমি। বিমল ঝাড়ু হাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিমল বলছে যে আমি হাসপাতালের ক্লিনার। এরকম অজস্র ক্লিনার আছে, কিন্তু আসলে বিমলের দায়িত্ব থেকে আসলে হয়তো করেনি। যাই হোক, যে ছাত্র, ডাস্টবিনে অনেক সংকট আছে, এখনো পর্যন্ত কোনো ডাস্টবিন দেখি নাই বাইরে কোনো।
সেজন্য মানুষজন এখানে ওখানে ময়লা আবর্জনা ফেলছে। ডাস্টবিনের সংখ্যা বাড়াতে হবে এবং বাইরে কোনো জায়গায় ডাস্টবিন নাই, মোড়ে মোড়ে বা যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মানুষজন বসে সেসব জায়গায় ডাস্টবিনের সংখ্যা বাড়াতে হবে বা ডাস্টবিন দিতে হবে। ধন্যবাদ। দর্শক, একটা কথাই বলবো যে আসলে যে যেখান থেকে দেশের জন্য কাজ করছেন সবাইকে ধন্যবাদ, এবং আসলে আসুন আমরা আসলে সুন্দর একটা দেশ গড়ি, এবং এই আমরা কিন্তু একটা